হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। ডব্লিউবিসিএস পরীক্ষা তো গেল 16 তারিখে। তো বেশ অনেকগুলো চ্যানেলে এটা নিয়ে অনেক কিছু দেখলাম, বা চারিদিকে লোকের মুখে মুখে সোশ্যাল মিডিয়া এটা নিয়ে খুব হই হট্টগোল চলছে কি এতটা কঠিন কেন কোশ্চেন হলো। তো আজকে আমি তোমাদের সাথে আমার নিজস্ব কিছু মতামত যে কঠিন হওয়ার পেছনে কারণগুলো কি হতে পারে সেইটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আমরা বেশ কিছু পত্রিকায় লেখালেখি দেখছিলাম যে ডব্লিউবিসিএস নাকি 2024 থেকে প্যাটার্ন পাল্টে যাওয়ার একটা চান্স রয়েছে, ইউপিএসসি লেভেলে করা হবে, যাতে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থীরা ইউপিএসসি দিতে গিয়ে বাধার সম্মুখীন না হয়। তো এই কোশ্চেনের লেভেলটা দেখে আমার কোথাও একটা মনে হলো যেন পিএসসি সত্যিকারেরই এই জিনিসটা আগামী 1-2 বছরের মধ্যে করতে চলেছে, যার ফলে আগের থেকেই জানিয়ে দিচ্ছে যে না, ডব্লিউবিসিএসটাকে আস্তে আস্তে আমরা ইউপিএসসি লেভেলে নিয়ে যাচ্ছি। কারণ সত্যিকারে কথা বলতে কি, কিছু কোশ্চেন দেখে আমার তাই লেগেছে। 50%-এর বেশি কোশ্চেন আমার ইউপিএসসি কোশ্চেনের লেভেলে লেগেছে। কি পলিটি বলতে পারো, সায়েন্স বলতে পারো, বা কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা ইউজুয়ালি কীরকম পড়ি, নোবেল প্রাইজ কে পেয়েছে, সাহিত্য একাডেমি কে পেয়েছে, পদ্মশ্রী কে পেয়েছে, রিসেন্ট কার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, মানে এরকম বিষয়গুলো পড়ি। তো সেখানটায় দেখা গেছে কি যে বেশ খুব ডেপথে না স্টাডি করলে কারেন্ট অ্যাফেয়ার্সও পারা যাচ্ছে না, এমন দিয়েছে। বলছি না কি সব পারা যাচ্ছে না, কিছু কিছু পারা যাচ্ছে, কিন্তু তাছাড়া আর একটা বলি ইংলিশে সাইনো অ্যান্টো বা এমনভাবে কোশ্চেনের মানে প্যাটার্নও চেঞ্জ করে দিয়েছে। আগে এমন ইডিয়ামস দিত পারা যেত, এমন কিছু কিছু ওয়ার্ড চেনা লাগতো, বেশ কঠিন লেগেছে। কিছু কোশ্চেন ছাড়া ওভারঅল বেশ কঠিন লেগেছে। আর সায়েন্সে তো আগে আমি 3 বছর যখন অ্যানালাইসিস করেছিলাম তোমাদের সাথে, সবসময় দেখেছিলাম কি সায়েন্সে 25 নাম্বার আসতো না, হয়তো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু ঢুকিয়ে দিত সায়েন্স রিলেটেড, কিন্তু কোরেই সায়েন্স থেকে 13, 14, 17, 19 এরকম নাম্বার আসতো। সেইখানটা এবার দেখা গেছে পুরো 27 নাম্বার এসছে, এবং সেই 27 নাম্বার সায়েন্সের ছেলেদের পক্ষেও ডিফিকাল্টি লাগছে করতে। এই যেমন তোমার কার্নোট ইঞ্জিনের তোমার ক্ষমতা, তারপরে তোমার বা এই যে ধরো সেক্স ক্রোমোজোম লিঙ্কড যে ডিজিজ, বা মানে খুব ডিটেলসে না জানলে কিন্তু আনসার করা যাচ্ছে না। সে সায়েন্সের লোকেরাও সায়েন্সে করতে পারছে না, সায়েন্সের লোকেরা তো আর্টসের এগুলো করা, বা আর্টসের লোকেরা সায়েন্সের কোশ্চেনগুলো করা, তো ওভারঅল তো একটা অ্যাটেম্পটে গিয়ে কোথাও একটা হতেই পারে। তো আগের বছর যেহেতু খুব হাই কাট অফ গেছিলো, তো সেখান থেকে সবার একটা দুশ্চিন্তা যে এবছর এরকম কাট অফ গেলে তো তাহলে কেউ পাবো না। কিন্তু এই সর্বভারতীয় স্তরে উন্নীত করাটা আমার মনে হয় আগের পরের বছর না হলেও 2-4 বছরের মধ্যে হবে, এই কোশ্চেনটা দেখে মনে হলো। আচ্ছা, তাছাড়া অনেকে এবার 2016 সালে যেহেতু কোশ্চেনটা আপ হয়েছিল তার সাথে ব্যাপারটাকে তুলনা করছে। আর একটা জিনিস কোশ্চেন কঠিন হওয়ার কারণ, সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং যেহেতু কমেছে। নেগেটিভ মার্কিং যে কমবে সেটা কিন্তু জানাই যাচ্ছিল, কারণ ক্লার্কশিপে যে নোটিফিকেশান দিয়েছিল না, ওখানে 6 নম্বর পাতায় ছিল কি 0.25 মার্কস কাটা যাবে। তো সেখানে আমরা বুঝতেই পারছিলাম যে এটাতে নেগেটিভ মার্কিংটা কমবে, সেটার কারণেও হয়তো কোশ্চেনটা একটু টাফ হতে পারে, যেহেতু মাইনাসটা কম হবে। তবে যাই হোক না কেন, ওভারঅল কোশ্চেনটা খুবই টাফ। এবং হ্যাঁ, একটা জিনিস আমি কিন্তু লক্ষ্য করলাম, এটা তোমরাও কমেন্ট করে জানিও হয়েছে কি না। আমার যেখানে পড়েছিল সিটটা, সেখানটা দেখলাম কি আমি কিন্তু অত শত প্রিপারেশান নিয়ে যাইনি, এমনিই গেছিলাম। সেখানটা গিয়ে দেখলাম কি আমার রুমে 24 জন ছিল, তো 10 জন মাত্র প্রেজেন্ট ছিল। এবং আশেপাশের রুমগুলোতেও শুনলাম তাই হয়েছে, মানে কোনো রুমে হাফ, কোনো রুমে হাফের একটু কম, হাফের একটু বেশি, অনেকেই অ্যাবসেন্ট ছিল। তবে অ্যাবসেন্ট থাকার একটা কারণ আমি জানি কি, যেহেতু তোমার ওই ইএমআরএসের হোস্টেল ওয়ার্ডেনের পরীক্ষাও শুরু হয়েছে 16 তারিখ থেকে, তো ওইটা যেহেতু প্রতি বছর হয় না, তাই বোধহয় অনেকে ওটা দিতে গেছিলো, আর অনেকের হয়তো প্রিপারেশান নেই, কিছু একটা ব্যাপার হবে। তবে তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের রুমে সব অ্যাবসেন্ট বেশি ছিল কিনা, কত কি প্রেজেন্ট ছিল। তো যাই হোক, এরকম অ্যাটেন্ডেন্সটা দেখলাম অনেক কম ছিল। তো ওভারঅল আমি বলবো কি ভালোই টাফ। এবং এখন যেহেতু দেখলাম কি 19 সালে অনেক ডেকেছিল, 19 সালে প্রায় 16,000-এর মতো ক্যান্ডিডেটকে মেন্সের জন্য কল করেছিল। এখন কীরকম কি ভ্যাকেন্সি বোঝা যাচ্ছে না। তবে এক্সপেক্টেড কাট অফ নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে আসবো, সেখানে আমি পুরো কোশ্চেন পেপারটা ধরে বলবো কি কতগুলো কঠিন বা কি ব্যাপার, কত ভ্যাকেন্সি থাকলে কি হতে পারে। এটাকে আর বেশি বাড়াচ্ছি না,
কিন্তু আমি একটা কথা বলছি কি, সবাই মেন্সের জন্যই পড়ো, কারণ এই বছর প্রিলিতে যা স্ট্যান্ডার্ডনেস দেখালো তাতে মেন্সের জন্য না পড়লে কিন্তু পরের বছরেও প্রিলি কোয়ালিফাই করতে পারবে না। আর যদি বাই চান্স কাট অফ কমে তাহলে তো তোমরা মেন্সের জন্য অবশ্যই পড়তে হবে। তো মেন্সও তাহলে বুঝতেই পারছে আরও কঠিন হতে চলেছে। সুতরাং সবাইকে বেস্ট অফ লাক, ভালো করে পড়াশোনা শুরু করে দাও এবং সবাই ধরেই চলো কি আমরা মেন্সের জন্য পড়াশোনা করি, যাতে 24-এর যাদের পরীক্ষা ভালো হয়নি প্রিলিটা কোয়ালিফাই করতে পারি। সবার জন্যে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।